হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত 29টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তো তোমরা যদি সে ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের খসড়া প্রথম কবে গৃহীত হয়? আর এক্ষেত্রে বলে রাখি, তোমরা যতগুলি প্রশ্নের উত্তর দিতে পারবে ততগুলি আগে থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1949। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1949 সালে 26শে নভেম্বর, দিনটা মনে রাখবে, 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি 1950 সালে 26শে জানুয়ারি এটি কার্যকরী হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, লোকসভার প্রথম মহিলা মহাসচিব কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা মহাসচিব কে ছিলেন? তো দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্নেহলতা শ্রীবাস্তব। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, স্নেহলতা শ্রীবাস্তব। তো তিনি 2017 সালে ভারতের লোকসভার প্রথম মহিলা সচিব হিসেবে নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে, ভারতের প্রথম বায়ুমণ্ডল গবেষণা উপগ্রহ কোনটি? তো ভারতের প্রথম বায়ুমণ্ডল গবেষণা উপগ্রহের নাম হচ্ছে কল্পনা-1। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি মূলত একটি আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ, যা 2002 সালে ইসরো উৎক্ষেপণ করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন মৌলকে ধাতু ও অধাতুর সেতু বলা হয়? তো দেখো, চারের এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্সেনিক। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আর্সেনিক একটি ধাতুকল্প, আর কারণ এটি ধাতু ও অধাতুর উভয় বৈশিষ্ট্যই বহন করে, তাই আর্সেনিককে একটি ধাতুকল্প বলা হয়। আর ধাতুকল্প মানে হচ্ছে ধাতু এবং অধাতুর উভয়েরই মিশ্রণ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। তো পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আরব উপদ্বীপ। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আরব উপদ্বীপ বিশ্বের বৃহত্তম উপদ্বীপ, যার আয়তন হচ্ছে প্রায় 32,50,000 বর্গ কিলোমিটারের কাছাকাছি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম কাগজবিহীন আদালত কোথায় চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের প্রথম কাগজবিহীন আদালত এটি চালু হয়েছিল কেরালাতে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2022 সালের শুরুতে কেরালা হাইকোর্টে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বা পেপারলেস আদালত হিসেবে আত্মপ্রকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত? কোন শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত? তো সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো কনিষ্ক। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কনিষ্ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা এবং প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কনিষ্ককে দ্বিতীয় অশোক নামে ডাকা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মানবদেহের পিত্তরস কোথায় সঞ্চিত হয়? মানবদেহের পিত্তরস, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো আটের পিত্তথলিতে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পিত্তরস যকৃতে তৈরি হয়, কিন্তু সেটি পিত্তথলিতে বা গল ব্ল্যাডারে জমা থাকে এবং হজমে সাহায্য করে এই পিত্তরস। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জৈব কৃষি রাজ্য কোনটি? তো দেখো, নয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিকিম। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 2016 সালে সিকিম ভারতের প্রথম রাজ্য হিসেবে সম্পূর্ণ জৈব বা অর্গ্যানিক চাষাবাদের মর্যাদা পায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন গ্রহের সর্বাধিক প্রাকৃতিক উপগ্রহ রয়েছে? কৃত্রিম উপগ্রহ নয়, কিন্তু প্রাকৃতিক উপগ্রহ। তো এখানে 10-এর সঠিক উত্তর হয়ে যাবে শনি গ্রহে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বর্তমানের তথ্য অনুযায়ী শনির উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি, বৃহস্পতির থেকেও বেশি রয়েছে। শনিতে মোট উপগ্রহের সংখ্যা হচ্ছে বর্তমান তথ্য অনুযায়ী 146টি। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন দেখো সি.ডি. দেশমুখ। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চিন্তামন দ্বারকনাথ দেশমুখ 1943 সালে ভারতের প্রথম আরবিআইয়ের গভর্নর হিসেবে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ, মনে রাখবে ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুন্দ, কোথায় অবস্থিত? তো 12-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হীরাকুন্দ বাঁধ উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় মহা নদীর উপর অবস্থিত। নদীর নাম অবশ্যই মনে রাখবে তোমরা, মহা নদীর উপর এই দীর্ঘতম বাঁধ হীরাকুন্দ বাঁধটি অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
কোন প্রক্রিয়ায় তরল সরাসরি গ্যাসে পরিণত হয়? তো দেখো 13 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাষ্পীভবন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাপ প্রয়োগের ফলে তরলের উপরিভাগ থেকে বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে বাষ্পীভবন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আহমেদনগর কেল্লার বন্দি থাকাকালীন এই বিখ্যাত বইটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো ইউনেস্কো এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? তো ইউনেস্কোর সদর দপ্তর এটি অবস্থিত রয়েছে প্যারিসে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউনেস্কো এর প্রধান কার্যালয় ফ্রান্সের রাজধানী এই প্যারিস শহরেই অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মানুষের শরীরে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? থাইরয়েড, পিনিয়াল, পিটুইটারি নাকি থাইমাস? তো দেখো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পিনিয়াল গ্রন্থি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মস্তিষ্কে অবস্থিত এই পিনিয়াল বডি বা পিনিয়াল গ্রন্থি হলো মানুষের শরীরে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি, তোমরা এটা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুম্বাই বন্দর ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রধান সামুদ্রিক বন্দর এবং একে ভারতের প্রধান বাণিজ্যিক প্রবেশপথও বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় ক্যালেন্ডার কিসের ভিত্তিতে গড়ে ওঠে? তো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ শকাব্দ, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় জাতীয় ক্যালেন্ডারটি প্রাচীন ভারতের শকাব্দ বা শালিবাহন শকের সময় গণনার উপর ভিত্তি করে তৈরি হয়। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই শকাব্দ কোন রাজা প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কোন গ্যাসকে হাসির গ্যাস বা লাফিং গ্যাস বলা হয়ে থাকে? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রাস অক্সাইড, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নাইট্রাস অক্সাইড যার সংকেত হচ্ছে N2O, এটি নিঃশ্বাসের সাথে গ্রহণ করার ফলে হালকা হাসির উদ্বেগ সৃষ্টি হয় বলে একে লাফিং গ্যাস বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন মহাসাগরে অবস্থিত? তো তোমরা মনে রাখবে যে বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড, এটি মূলত অবস্থিত আর্কটিক মহাসাগর বা আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত হচ্ছে এই গ্রিনল্যান্ড। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, প্রথম ভারতীয় নোবেলজয়ী বিজ্ঞানী কে ছিল? তো প্রথম ভারতীয় নোবেলজয়ী বিজ্ঞানীর নাম হচ্ছে সিভি রমন, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1930 সালে পদার্থবিজ্ঞানে রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি ভারতীয় বিজ্ঞানী হিসেবে প্রথম নোবেল পান। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? তো ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1916 সালে ধন্ত কেশব কার্ভে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় মুম্বাইতেই প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন, কোন নদী বঙ্গোপসাগরে নয় আরব সাগরে মিশে? মহানদী, গোদাবরী, নর্মদা নাকি কৃষ্ণা? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদী। নর্মদা নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, যেটি অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এই আরব সাগরে গিয়ে মিশেছে। আর গোদাবরীকে মনে রাখবে তোমরা দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়ি গঙ্গা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ডিএনএ সম্পূর্ণরূপে শেষ শব্দটি কি? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাসিড। তো ডিএনএ সম্পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তো এখানে অ্যাসিড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ইন্ডিয়ান মিরর পত্রিকা কে প্রকাশ করেন? তো 25 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান মিরর পত্রিকাটি প্রকাশ করে অপশন এ কেশবচন্দ্র সেন, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1861 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের সহায়তায় কেশবচন্দ্র সেন এই পত্রিকাটি সম্পাদনা ও প্রকাশ শুরু করেন। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন অবস্থিত? তো মনে রাখবে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন, এটি অবস্থিত মূলত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আন্দামান সাগরে অবস্থিত ব্যারেন দ্বীপ হলো দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মানুষের চোখে আলোক সংবেদনশীল কোষ কোনটি? তো 27 দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রড এবং কোন কোষ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চোখের রেটিনায় থাকা রড কোষ মূলত মৃদু আলোতে দেখতে সাহায্য করে রড কোষ, এবং কোন কোষ মূলত উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? মনে রাখবে এই দুটো, উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ এবং মৃদু আলোতে দেখতে সাহায্য করে রড কোষ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
ব্রিক্স ব্রিক্স গোষ্ঠীতে মোট কত সদস্য রয়েছে? তো 28-এর দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 10টি। তো 2024 সালে নতুন আরও 5টি দেশ যুক্ত হওয়ার পর বর্তমানে ব্রিক্সের মোট সদস্য সংখ্যা হচ্ছে 10টি। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতীয় সংবিধানের রক্ষক হিসেবে কাকে ধরা হয়? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী নাকি সংসদ? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো 29-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের ব্যাখ্যা প্রদান এবং মর্যাদা রক্ষা করার চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই ন্যস্ত থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কফি উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য কোনটি? কফি উৎপাদনে তো 30-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের কফি উৎপাদনের প্রায় 70% এই কর্ণাটক রাজ্যে উৎপাদিত হয় এবং চা উৎপাদনে প্রথম স্থান হচ্ছে অসম। অসম হচ্ছে চা উৎপাদনে প্রথম স্থান এবং পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় স্থান চা উৎপাদনে। নেক্সট প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? মেঘনাদ বধ কাব্য তো 31-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অমিত্রাক্ষর, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম এই কাব্য অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন এবং এই মেঘনাদ বধ কাব্যটি রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মানুষের শরীরে সবচেয়ে বড় লসিকাঙ্গ কোনটি? তো 32-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্লীহা, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্লীহা হলো মানবদেহের বৃহত্তম লসিকা অঙ্গ যা রক্ত ছাঁকতে সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে? তো 33-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফিনল্যান্ডে প্রায় 1 লক্ষেরও বেশি, প্রায় 1,88,000-এর কাছাকাছি, এর থেকেও বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর কোথায় অবস্থিত? তো 34-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোচিন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কেরালায় অবস্থিত কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের প্রথম, ভারত তথা বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 35-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো থার্মোস্ফিয়ার, অপশান ডি হয়ে যাবে এখন সঠিক উত্তর। তো থার্মোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলে সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায় এই থার্মোস্ফিয়ার, এই নামটা দেখে তোমরা বুঝতে পারবে থার্মো কথাটির অর্থ হচ্ছে উষ্ণতা, তো এই স্তরে সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? তো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1985 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক 1985 সালে 8ই ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম জাতীয় জলপথ কোন নদীপথে অবস্থিত? তো 37-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো গঙ্গা, ভাগীরথী, হুগলি, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত বিস্তৃত এই পথটি জাতীয় জলপথ 1 নামে পরিচিত, জাতীয় জলপথ 1 নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন ধাতুকে তরল সোনা নামে ডাকা হয়? তো 38-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পেট্রোলিয়ামকে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পেট্রোলিয়ামকে তরল সোনা নামে ডাকা হয় কেননা এর অর্থনৈতিক গুরুত্ব এবং উচ্চ মূল্যের কারণে এই খনিজ তেলকে পেট্রোলিয়ামকে এই তরল সোনা নামে ডাকা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় ডাক ব্যবস্থার পিনকোড কত অঙ্কের হয়ে থাকে? তো দেখো 39-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 6 অঙ্কের, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তোমরা অবশ্যই দেখতে পাবে যে ভারতীয় ডাক ব্যবস্থা যেমন পিনকোড 713362 সর্বদা এই 6টি পিনকোড বিশিষ্ট হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, এশিয়ার বৃহত্তম মিঠা জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ কোনটি? ডাল হ্রদ, বৈকাল হ্রদ, চিল্কা হ্রদ নাকি লোকটাক হ্রদ? তো 40-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত এই বৈকাল হ্রদ আয়তন এবং গভীরতার দিক থেকে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন বিজ্ঞানী রেডিও অ্যাক্টিভিটি শব্দটি প্রচলন করেন? তো দেখো 41-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুরি। তো এখানে কুরি বলতে মূলত মেরি কুরিকে বোঝানো হয়েছে। তো বিজ্ঞানী মেরি কুরি সর্বপ্রথম তেজস্ক্রিয়তা বোঝাতে এই রেডিও অ্যাক্টিভিটি শব্দটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর জেলা কোনটি? তো 42-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এর্নাকুলাম, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1990 সালে কেরালার এর্নাকুলাম জেলা ভারতের প্রথম 100% স্বাক্ষর জেলা হিসেবে ঘোষিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য স্থান
ঘোষণা করে কোন সংস্থা? তো 43 এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কো, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, রক্ত জমাট বাঁধায় প্রধান ভূমিকা কোন উপাদানের? তো 44 এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো প্লেটলেট বা অনুচক্রিকা, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রক্তে উপস্থিত এই প্লেটলেট বা অনুচক্রিকা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন শহরকে 7 পাহাড়ের নগরী বলা হয়? তো 45 এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রোম শহরকে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইটালির রাজধানী রোম 7টি পাহাড়ের উপর গড়ে ওঠায় একে 7 পাহাড়ের শহরও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? তো 46 এখানের মধ্যে সঠিক উত্তর দেখো আনন্দবাই যোশী, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আনন্দবাই যোশী ছিলেন ভারতের প্রথম মহিলা হিসেবে বিদেশের থেকে বা যেখানে তিনি আমেরিকা থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করা প্রথম ভারতীয় মহিলা ডাক্তার। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন যন্ত্রে ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা হয়? কোন যন্ত্রে ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা হয়? তো 47 এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিসমোগ্রাফ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের তরঙ্গের বিস্তার ও তীব্রতা গ্রাফ আকারে রেকর্ড করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতীয় সংবিধানের কত নম্বর তপশিলে পঞ্চায়েতের কথা উল্লেখ রয়েছে? নবম, দশম, একাদশ নাকি দ্বাদশ? তো 48 এখানে সঠিক উত্তর হয়ে যাবে একাদশ তপশিলে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1992 সালে 73তম সংবিধান সংশোধনী অনুসারে সংবিধানের এই 11তম তপশিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাদ কোনটি? তো 49 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাদ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই মারিয়ানা খাদ পৃথিবীর সবথেকে গভীরতম স্থান, যার গভীরতা হচ্ছে প্রায় 11,000 মিটারের কাছাকাছি। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, কোন রাষ্ট্রকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? তো 50 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জাপানকে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভৌগোলিক অবস্থানের কারণে জাপান দেশটিতে সবার আগে সূর্যোদয় দেখা হয় বলে একে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।